আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা সাধারণ। ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অদক্ষতায় চা শিল্পের সংকট, শ্রমিকদের দুঃখ দুর্দশা চরমে। এনটিসির অর্থনৈতিক অবস্থাপনার কারণে শ্রমিক ও কর্মচারীরা কঠিন সময় পার করছেন। বেতন না পেয়ে অনেক শ্রমিক পরিবারের অভাব চরমে পৌঁছেছে। তাদের দাবি, নতুন সরকার যেন দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয় এবং প্রতিষ্ঠানটি পুনরায় সচল করে। যদিও বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক 10 কোটি টাকা বিশেষ ঋণ মঞ্জুর করেছে, আগামী 5 ডিসেম্বর 6 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মজুরি পরিশোধ সাপেক্ষে 6 ডিসেম্বর থেকে শ্রমিকরা কাজে যোগ দিবে বলে আশা করা যাচ্ছে। প্রতিটি বাগানে খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে প্রায় 3 মাস যাবৎ। 1 ডিসেম্বর রবিবার জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার থেকে মজুরি দেওয়া হবে। গোলাপগঞ্জ জেলার প্রভাবশালী 6 ব্যক্তি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিগত 6 বছরে ন্যাশনাল টি কোম্পানি এনটিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব চরম পর্যায়ে পৌঁছেছিল। আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের এই চা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ক্রমাগত লুটপাট ও জালিয়াতি শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি আজ চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। শ্রমিক ও কর্মচারীদের 3 মাসের বেতন বকেয়া থাকায় গত 3 মাস ধরে বাগানের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। উৎপাদিত চা বাগানের গুদামে পড়ে থাকলেও বিক্রির কোনো উদ্যোগ নেই। বড় ধরনের জালিয়াতি এবং প্রশাসনিক অদক্ষতা আরেকটি বিষয়। এসব জালিয়াতি ও দুর্নীতির জন্য দায়ী ব্যক্তি ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদের রাজনৈতিক প্রভাবের কারণে তারা বেপরোয়া হয়ে উঠেছিল। কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌর বলেন, এনটিসি চা উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দুর্নীতি, বিশেষ করে এনটিসির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনের পতিত সরকার শেখ হাসিনার চাচা, তারই কারণে কোম্পানিটি লুটপাটের দিকে যায়। অর্থ সংকটে পরেই মূলত কোম্পানিটি বন্ধ হয়ে যায়। বাগান শ্রমিকরা কর্তৃপক্ষকে বলেছেন, বকেয়া বেতন দিলেই শ্রমিকেরা কাজে যোগ দেবেন। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। সাব শিরোনাম আরেকটি, নতুন সরকারের অধীনে পরিবর্তনের আশা। বিগত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর 14 আগস্ট শেখ কবির হোসেন পদত্যাগ করেন। 22 আগস্ট গোলাপগঞ্জ জেলার আরও 4 জন পদত্যাগ করেন। 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার এনটিসির পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সরকার ইতিমধ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে দীর্ঘ 6 বছর ধরে দায়িত্ব পালন করা শেখ কবির হোসেনের কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছেন। চা বাগান বিশ্লেষকদের মতে, এনটিসিকে বাঁচাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি জালিয়াতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় এনে প্রতিষ্ঠানটির হারানো গৌরব পুনরুদ্ধার করা প্রয়োজন। এনটিসির বর্তমান অবস্থা চা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রভাবশালী গোষ্ঠী ও রাজনৈতিক হস্তক্ষেপের জাতীয় সম্পদ নষ্ট হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর উদ্যোগ নিতে হবে। ন্যাশনাল টি কোম্পানির গোলাপগঞ্জ জেলার প্রভাবশালী 6 ব্যক্তি ও রাজনৈতিক প্রভাবের কারণেই এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে ওঠেনি, আর সেটি বিগত 6 বছর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চা উৎপাদনকারী প্রতিষ্ঠান এনটিসিতে লুটপাট বেড়েই চলছিল, যার ফলে বর্তমান আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে পৌঁছেছিল।
আর এর জন্যই শ্রমিক ও কর্মচারীদের 3 মাসের বেতন দিতে পারেনি এনটিসি কর্তৃপক্ষ। ফলে বাগান বন্ধ রয়েছে 3 মাসের অধিক সময়ে। এনটিসি সার্বিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায়। কমে গেছে আয়, বেড়ে গেছে ব্যয়। উৎপাদিত চা পড়ে আছে বাগানের গুদামে প্রায় 15 লাখ কেজির মতো। এ প্রতিষ্ঠানের বড় ধরনের কয়েকটি জালিয়াতির ঘটনা ঘটেছে। এর প্রভাব এখন আরও প্রকট হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এনটিসির চেয়ারম্যান পদে শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দীর্ঘ 6 বছর এনটিসিকে শাসন করেছেন।